স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নতুন একটি এপিসোডে অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আরও একবার উপস্থিত হলাম। প্রথমেই দরুদে পাকের ফজিলতের দিকে অগ্রসর হব এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মুগ্ধকর একটি ফরমান শ্রবণ করি। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত না সুন্দর ইরশাদ করেছেন যে আমার প্রতি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদে পাক পাঠ করবে, তার কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এর বরকতসমূহ নসিব করুন এবং বেশি বেশি দরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক, আমাদের মাঝে মৌলানা আসাদ মাদানী সাহেব বরাবরের ন্যায় উপস্থিত রয়েছেন। তার দিকে অগ্রসর হব এবং দেখব যে আজ নতুন এক প্রভাতে আপনাদের জন্য কি বার্তা। জি, আজ আমি এটাই বলতে চাইব যে পরিচ্ছন্নতা ঈমানের অনেক বড় একটি অংশ। আমাদের এর প্রতি গুরুত্ব দেওয়া উচিত। নিজের ঘরকে পরিচ্ছন্নতা, নিজের শরীরের, পোশাকের, যেখানে কাজ করেন সেখানের অনেকেই করে থাকেন মাশাআল্লাহ। এমন নয় যে মানুষ এই ব্যাপারে অ্যাওয়ারনেস নয়, বরং বড় একটি সংখ্যা আছে যারা চেষ্টা করে, কিন্তু এক শ্রেণী আছে যারা এটার জন্য চেষ্টা করে না, বা এইভাবে বলতে পারেন যতটুকু করা উচিত ততটুকু করে না। ঘরের বাহিরও ময়লা হয়ে থাকে, আচ্ছা ঘরের ভিতরেও জিনিসপত্র অগোছালো অবস্থায় থাকা, জিনিসপত্র এলোমেলো থাকা। প্রতিটি ঘরে একটি স্টোররুম থাকেই, সেটার পরিচ্ছন্নতার দিকেও লক্ষ্য রাখা উচিত। কিছু জিনিস এমন আছে যেগুলো বছর পর বছর শুধুমাত্র এই আশায় আমরা যত্ন করে রেখে থাকি যে কখনো তো কাজে লাগবেই, কিন্তু অনেক বছর চলে গিয়েছে, আজ পর্যন্ত কাজে আসেনি। আর না পরবর্তীতে এটা বাহ্যিকভাবে কোনো প্রয়োজন পড়বে, কিন্তু যত্ন করে রাখি। আপনার ঘরেও হয়তো আছে। আপনি এখন একটু চিন্তা করে নিন, আপনার স্টোর রুমের মধ্যে যে জিনিসপত্র রাখা আছে, কিছু জিনিস তো প্রকৃতপক্ষে এমন আছে যেগুলো বছরে একবার দুইবার ব্যবহার হয় বা অদূর ভবিষ্যতে সেটার প্রয়োজন পড়বে, কিন্তু আমি যা বলতে চাচ্ছি সেটাও কম হবে না। এই ধরনের জিনিস ঘর থেকে বের করে দেওয়া উচিত। আর যদি বিক্রি করা সম্ভব হয়, সাধারণত সেকেন্ড হ্যান্ড জিনিসও বিক্রি করে থাকে, তাহলে বিক্রি করে দিন। আর যদি ফেলে দিতে হয় তাহলে ফেলে দিন। তা না হলে আপনার স্টোর রুমের, আপনার ঘরের একটি অংশ সেটা দখল করে রেখে দিবে। অনুরূপভাবে আপনার ড্রয়ার যাচাই করে দেখুন, ড্রয়ার খুলুন এবং খুলে দেখুন কত কি রাখা আছে যা কখনো প্রয়োজন পড়েনি। আর কিছু জিনিস এমন আছে যেগুলো পড়বে না। স্টোরের বিষয়টি যেমন তেমনই ড্রয়ারের বিষয়। এমনকি আপনার ওয়ালেটটি একটু খুলুন, সেখানে পাকোড়ার মতো ফাঁকা পাবেন, তার ভিতরে রসিদ থাকবে, কার্ড থাকবে। আচ্ছা, লোকেরা ভিজিটিং কার্ড রেখে থাকে। আপনি ভিজিটিং কার্ডের ব্যাপারে চিন্তা করে নিন, প্রকৃতপক্ষে কি সেটার প্রয়োজন ছিল? এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে, আপনার কাছে তার কার্ড ছিল, এখন বাহ্যিকভাবে তার সাথে না কোনো যোগাযোগ আছে না কোনো ব্যবস্থা, কিন্তু আপনি সেটা যত্ন করে রেখেছেন। পুরনো কোনো রসিদ ছিল, সেটার কাজও হয়ে গিয়েছে, যার সাথে কাজ ছিল সে মারা গিয়েছে, তার রসিদ আপনার মানিব্যাগের মধ্যে রাখা আছে, পুরনো কোনো বিলের কাগজ থাকবে। কাজেই যাচাই করা উচিত। পরিচ্ছন্নতার একটি প্রাথমিক যেই পদ্ধতি রয়েছে সেটা হলো যেই জিনিসগুলোর, যেই আসবাবপত্রের আপনার প্রয়োজন নেই সেগুলো কমিয়ে নিন, ফলে আপনার ঘর অনেকটাই গোছালো হয়ে যাবে। আর এটা দৈনন্দিন একটি কাজ। আমরা জিনিসপত্র ক্রয় করতে থাকি, ব্যবহৃত হতে থাকে, নষ্ট হতে থাকে, এক্সপায়ারও হয়ে থাকে। এটা একবার করার কাজ নয়, এটা প্রতিনিয়ত করতে হবে। অনুরূপভাবে যে জিনিস ধৌত করে ব্যবহার করতে হবে, হোক সেটা পাতিল, বিছানার চাদর বা আপনার সোফা হোক বা অন্য কোনো কিছু হোক, স্পষ্ট যে প্রতিটি জিনিস ধৌত করার ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে। আপনার ঘরে যদি সোফা থাকে তাহলে আপনি নিজেকে প্রশ্ন করুন সেটা সর্বশেষ কবে ধৌত করেছেন, বা সেটার উপরের যেই কাপড় রয়েছে, কভার রয়েছে, সেটা কবে পরিবর্তন হয়েছিল। 3 বছর 4 বছর হয়ে গিয়েছে, হতে পারে 5 বছরও হয়ে গিয়েছে। তো 4-5 বছর যদি হয়ে থাকে এবং ধৌত করা হয়নি, তাহলে আপনি ধারণা করতে পারেন সেটার মধ্যে কত কিছু জমে আছে। এইভাবে যদি চিন্তা করেন তাহলে অনেক জিনিস এমন আছে যেগুলো আমাদের আয়ত্তে রয়েছে আর আমরা সেটাকে সুন্দর করতে পারি, কিন্তু আমরা করছি না। ফ্যান পরিষ্কার
কবে করা হয়েছিল, ঘরের জানালা কবে পরিষ্কার হয়েছিল, এমনকি দরজা পরিচ্ছন্নতা, দেয়ালের পরিচ্ছন্নতা, অনেক বিষয় রয়েছে। তো প্রথমত এটা একটি মানসিকতা। যে ব্যক্তির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার মানসিকতা থাকে সে নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং নিজের ঘর, নিজের টেবিল ইত্যাদি। আপনি যদি অফিসে কাজ করে থাকেন তাহলে অনেকের টেবিল এমন হয় যেন মনে হয় পুরো জঙ্গলের খড়কুটো তার টেবিলে রাখা হয়েছে। এত জিনিসপত্র রাখা থাকে, অর্থাৎ বাহ্যিকভাবে সেগুলোর কোনো প্রয়োজন থাকে না, অযথাই রাখা থাকে। এমন ডায়েরি যা আপনি 6 মাস পর্যন্ত একবারও ব্যবহার করেনি কিন্তু তার টেবিলে রাখা আছে। এমন বই যা আপনি না পড়ছেন, না পড়ার আশা আছে, তাও টেবিলে রাখা আছে। তদ্রূপ আরও অনেক বিষয় রয়েছে। কাজেই ব্যবহারের যে জিনিসগুলো রয়েছে তা যদি সতর্কও রেখেছেন কোনো বাধা নেই, কিন্তু ব্যবহৃত যে জিনিস রয়েছে সেগুলো অগোছালো থাকা উচিত নয়। কাজেই আপনার স্বভাব যদি পরিষ্কার পরিচ্ছন্নময় হয় তাহলে ইনশাআল্লাহ আপনি প্রতিটি জিনিসকে প্রকৃষ্ট প্রণালীতে ব্যবহার করবেন। বেসিক যে ধারণা রয়েছে তা আমাদের সকলের থাকা উচিত। আর আপনার প্রভাব সন্তানের মধ্যে দেখা দেয়। সন্তান আপনাকে দেখবে যে আব্বু 3 দিন যাবৎ পোশাক পরিবর্তন করেননি, সেটাই পরিধান করছেন। শিশু বেচারা সে কোথা থেকে মানসিকতা অর্জন করবে? হ্যাঁ, আপনার পাত্রের, আপনার বইয়ের, আপনার মোটরসাইকেলের, আপনার গাড়ির যেই অবস্থা, পোশাকের, আপনার নিজের কক্ষের, ফলে শিশুদের কক্ষ আপনার কক্ষের চেয়ে বেশি পরিচ্ছন্ন হওয়া অনেক দুষ্কর। 2-4 স্তর নিচেই থাকবে, কেননা সাধারণত শিশুর অবুঝ থাকে। কাজে আপনার অবস্থান যখন আপনি উৎকৃষ্ট রাখবেন তখন এর প্রভাব আপনার আত্মীয়র উপর, আপনার ফ্যামিলির উপর, আপনার সন্তানের উপর। আর স্মরণ রাখবেন এটার পরিষ্কার পরিচ্ছন্নতার, পরিবেশের সৌন্দর্যের প্রভাব আপনার মস্তিষ্কেও প্রতিফলিত হয়, আপনার প্রোগ্রেসের উপর হয়ে থাকে, আপনার ক্রিয়েটিভিটির উপর হয়ে থাকে, আপনার কাজের উপর প্রতিফলিত হয়ে থাকে। আমি একটি শপে গিয়েছিলাম আতিফ ভাই, সেটা বইয়ের শপ ছিল, সেকেন্ড হ্যান্ড বইয়ের। তো সেটি বহির্বিশ্বের ঘটনা। আমি যখন কাউন্টারে গেলাম তখন বিশ্বাস করুন, যেমন মানুষ বলে না যে ভাই আমি কোথায় চলে আসলাম, সেটা পুরনো বইয়ের দোকান ছিল যেগুলোর মধ্যে এমনিতেই কাগজ ইত্যাদি ইত্যাদি থাকে। কিন্তু সেই ব্যক্তির টেবিলের উপরও বই ছিল, শুধুমাত্র তার যেই চেয়ার ছিল সেই জায়গাটি বাকি ছিল। তাছাড়া তার টেবিল, তার ধরন অদ্ভুত ও আশ্চর্যময়। এমন হলে সেখান থেকে মানুষ পালিয়ে যাবে যে ভাই আমি কোথায় ফেসে গেলাম। কিন্তু এর বিপরীতে যখন আপনি কোনো গোছালো বুকশপে যাবেন তখন আপনার একটি কেনার উদ্দেশ্য থাকে, কিন্তু আপনি 2টি কিনে নেন। সেটার সৌন্দর্য, সেটার পরিষ্কার পরিচ্ছন্নতা। আল্লাহ পাক আমাদের সকলকে মুসলমানের তো ইমানের অংশ গণ্য করা হয়েছে, এটা দ্বীনের অংশ। আমাকেও তৌফিক দান করুন আর আমাদের দর্শকদেরকেও ইনশাআল্লাহ এতে অনেক বেশি উপকৃত হন। আত্তুহুরু শাতরুল ইমান হাদিসে পাকের অংশ, যে পবিত্রতা ইমানের অর্ধেক। আল্লাহ পাক সকলকে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করুক এবং আল্লাহ পাক সকলকে এর বরকতসমূহ নসিব করুন। দর্শক, অগ্রসর হব আপনাদের প্রশ্নের দিকে। সর্বপ্রথম একটি ভিডিও প্রশ্ন অনুষ্ঠানে যুক্ত করব এবং দেখব প্রশ্নকারী আমাদের নিকট কোন স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন। জি, চালিয়ে দিন। আমার নাম সৈয়দ গোলাম মুর্তজা। যদি কেউ স্বপ্নে নিজেকে নিজে অসুস্থ অবস্থায় দেখে যে চিকিৎসক তার চিকিৎসা করছেন, তাহলে এর ব্যাখ্যা কি হবে? তার চিকিৎসা করছেন, এর ব্যাখ্যা কি হবে? দেখুন, নর্মালি আমরা অসুস্থ হতেই থাকি আর ওষুধও সেবন করে থাকি, ডাক্তারের কাছেও যাই। তো অধিক সম্ভাবনা তো এটাই যে এটা কোনো ধারণা যার ফলে এই স্বপ্ন পরিলক্ষিত হয়েছে, কিন্তু ভালো নয়। চেষ্টা করুন যদি এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে বাহ্যিকভাবে সেই জিনিসগুলো থেকে নিজেকে বিরত রাখার, যেগুলো অসুস্থতার কারণ হতে পারে, মাধ্যমের পরিপ্রেক্ষিতে হতে পারে অসুস্থতার রূপে কোনো বিপদ আসার ছিল, আপনি সেটা থেকে বাঁচতে সফল হতে পারেন। যখনই মৌসুম পরিবর্তন হয় তখন কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত ঠান্ডা পানি থেকে। অনুরূপ অনেকের আচার দিয়েও অ্যালার্জি হয়ে যায় বা এমন কোনো জিনিস যা আপনার সাথে শ্যুট করে না। প্রত্যেক মানুষের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন, কাজেই সচেতনতা বাড়িয়ে দেওয়া উচিত। এই ধরনের স্বপ্ন অনেক সময় সতর্ক বার্তা হয়ে থাকে। যদি সতর্ক থাকেন তাহলে ইনশাল্লাহ নিরাপদ থাকবেন। ইনশাআল্লাহুল করিম। কিছু অডিও কলসও রয়েছে, সেগুলোকেও অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করব। জি, চালিয়ে দিন। আমি আজ রাতে স্বপ্ন দেখিয়েছি যে আমার সন্তানাদি হচ্ছে না। দয়া করে এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করুন। জাযাকাল্লাহু খায়রান। জি, সন্তান হচ্ছে না, স্বপ্ন দেখেছেন।
পরবর্তী কল দিন। আমার একটি প্রশ্ন হলো যে আমি স্বপ্নে সাপ দেখি, সেগুলো মাঝে মধ্যে আক্রমণও করে বসে, কিন্তু আমার উপর কোনো প্রভাব পড়ে না। আর যখনই আমি ঘুমাই তখনই এ ধরনের স্বপ্ন দেখি যে সাপ আসছে, যাচ্ছে, পানিতে ভাসছে, কখনো বিছানায় উঠে যাচ্ছে। পরবর্তী কল দিন। আমি রাতের অধিকাংশ সময় স্বপ্নে খানায় কাবার জিয়ারত করছি, উমরা করছি, হজ করছি এবং তার চারদিকে ঘোরাফেরা করছি। এর ব্যাখ্যা ইরশাদ করে দিন। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনার স্বপ্নের ব্যাখ্যা প্রদান করা হবে। প্রথম প্রশ্নকারী বলেছেন যে সাপ দেখেছেন, সন্তান হচ্ছে না। একদমই অস্পষ্ট। বাস্তবিক কি তিনি বিবাহিত বা তার কোনো সন্তানাদি নেই? স্বপ্নের মধ্যে তার স্বপ্নের উদ্দেশ্য কি? যদি বাস্তবে সন্তানাদি নেই তো পরামর্শসূচক বলবো যে তাবিজাতে আত্মারিয়া স্টলের সাথে যোগাযোগ করুন। তাবিজ ইত্যাদি আছে, অজিফা আছে, কিছু দোয়া আছে যেগুলোর বরকতে আল্লাহ পাক সন্তান দান করেন। এর উপর আমল করুন। যেহেতু স্বপ্নের ব্যাপার এবং তা একদমই অস্পষ্ট, তাই এর কোনো ব্যাখ্যা বর্ণনা করা সম্ভব নয়। ঠিক আছে। অন্য প্রশ্নকর্তা বলছেন যে অধিকাংশ সময় স্বপ্নে সাপ দেখি, বিছানায় উঠছে, কিন্তু কোনো ক্ষতি হয় না। সাপ দেখা ভালো নয়, কিন্তু ক্ষতি না হওয়া এটা এভাবে পজিটিভ যে কোনো মন্দ ব্যক্তি, শত্রু ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু ক্ষতি হবে না, তো এই অর্থে এটা পজিটিভ হবে। কিন্তু তারপরও মন্দ স্বপ্ন দেখলে সৎকা করুন, আল্লাহ পাকের নিকট দোয়া করুন যেন এই ধরনের যে কোনো মন্দ প্রভাব থেকে আপনি নিরাপদ থাকেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নকারী জিজ্ঞেস করছেন যে স্বপ্নে বেশিরভাগ উমরার জিয়ারত করে থাকেন, খানায় কাবার জিয়ারত হয়, এর ব্যাখ্যা কি হবে? মাশাল্লাহ, এটা তো অত্যন্ত চমৎকার স্বপ্ন, কাবাতুল্লাহ শরীফের জিয়ারত করা। আর তিনি বললেন যে অধিকাংশ সময় অত্যন্ত ভালো বিষয়, ভালোবাসার লক্ষণ কাবাতুল্লাহ শরীফের প্রতি, পবিত্র মক্কার প্রতি, নিরাপত্তার, সুরক্ষার, রিজিকের বরকতের এটি প্রতীক বহন করে। যদি এমন কোনো পেরেশানি ছিল যেদিন আপনি স্বপ্ন দেখেছেন, তাহলে আল্লাহ পাকের রহমতের প্রতি আশা রাখুন, ইনশাআল্লাহ আপনার সেই পেরেশানি দূর হয়ে যাবে। তো ভালো স্বপ্ন, চেষ্টাও করুন বারবার জিয়ারতে, মক্কা মদিনার জিয়ারত করার জন্য যদি চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ বাস্তবেও কাবাতুল্লাহ শরীফের জিয়ারত নসিব হবে। মোট কথা ভালো স্বপ্ন, আর এমন স্বপ্নেরই তো আকাঙ্ক্ষা থাকে যেন সুবহানাল্লাহ। বারবার দেখতে পাই। বাহ্যিক চোখ দ্বারা নয়, স্বপ্নের মধ্যেই যদি আকাঙ্ক্ষা পূরণ হয় তো এতেও রাব্বি কারিমের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। কেননা অনেকে স্বপ্ন দেখে ভয় পায়, আবার অনেকে অদ্ভুত আশ্চর্যময় স্বপ্ন দেখেন, অতঃপর সারাদিন চিন্তা করতে থাকেন, উদ্বিগ্ন থাকেন। আর এটা তো ভালো বিষয় যে স্বপ্নে মক্কায় মুকাররমার জিয়ারত করা, তাওয়াফ করতে দেখা, উমরা করা। আল্লাহ এই বরকত আমাদের সকলকে নসিব করুন এবং বাস্তবেও আল্লাহ পাক আমাদেরকে হজ ও উমরার বারবার হাজরি নসিব করুন। একটি ভিডিও কল রয়েছে, দেখব যে প্রশ্নকারী কি প্রশ্ন করেছেন। জি, চালিয়ে দিন। আমার নাম সৈয়দ আয়ান আলী। আমার আজকের প্রশ্ন হলো, যদি কেউ স্বপ্নে মধু খেতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? জি, স্বপ্নে মধু খাওয়া, এর ব্যাখ্যা কি হতে পারে? এটি খুবই ভালো, ঈমানের মধ্যে দৃঢ়তার লক্ষণ। আল্লাহ পাক ঈমানের মধ্যে দৃঢ়তা দান করুক, তার অত্যাধিক বরকত নসিব হবে। স্বপ্নদ্রষ্টা চেষ্টাও করুন ইলমের মধ্যে আরও সামনে অগ্রসর হওয়ার, ইবাদতের প্রতি আরও সচেষ্ট হন, আল্লাহ পাকের সত্তার সাথে নিজের সম্পর্ক আরও দৃঢ় করুন। তো অত্যন্ত ভালো স্বপ্ন। আল্লাহ পাক আপনাকে যে এই স্বপ্ন দেখেছে তাকে এর বরকত নসিব করুন। আমিন আমিন। আল্লাহ পাক আমাদের সবার ঈমানকে সুরক্ষিত রাখুন। ঈমানের হেফাজতের জন্য মাধ্যমও অবলম্বন করা উচিত। এক তো স্বপ্ন দেখেছেন, ভালো লক্ষণ, এর পাশাপাশি মাধ্যমও অবলম্বন করুন, ভালো মানুষের সাথে চলুন। দাওয়াতে ইসলামীর দিনী পরিবেশ আপনার সামনেই, দাওয়াতে ইসলামীর দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। ইনশাআল্লাহ আপনার আকীদার, আপনার আমলের পরিশুদ্ধির মাধ্যম হয়ে যাবে এবং ঈমান হেফাজত এবং দৃঢ়তার মাধ্যমও তৈরি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে নেককারদের সংস্পর্শ অবলম্বন করার তৌফিক দান করুন। অগ্রসর হব পরবর্তী কলের দিকে, দেখব যে কে কোথা থেকে আমাদের কি জিজ্ঞেস করেছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সিদ্দিক, তাহসিল মানসান, আবাদ বাহওয়াল নগর, পাঞ্জাব থেকে বলছি। আমি অধিকাংশ সময় স্বপ্নে মাজার ইত্যাদি দেখে থাকি। স্বপ্নে মাজার দেখি, কিন্তু এটা বলতে পারি না যে কোন বুজুর্গের মাজার দেখেছি। জি, মাজার দেখেছেন কিন্তু বলতে পারেন না যে কার মাজার। পরবর্তী কল দিন। আমি স্বপ্নে অধিকাংশ সময় পানি দেখে থাকি, পানিতে আমি ডুবে যাচ্ছি, ব্যাখ্যা কি হবে? জি, পরবর্তী কল দিন। আমি স্বপ্নে দেখেছি যে তাহাজ্জুদের সময় আমি একা একা মসজিদে বসে আছি, একটি খাট রাখা আছে, আমি সেটার উপর বসে আছি এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করছি। জি, ঠিক আছে। প্রথম প্রশ্নকারী ছিলেন বাহাওয়াল নগর থেকে।
তিনি বলেছেন যে স্বপ্নে মাজার দেখেছেন, কিন্তু এটা জানেন না যে সেটা কার মাজার। তারপরেও ভালো, মাজার স্পষ্ট আম্বিয়া ক্রামের হবে, আউলিয়া ক্রামের হবে, মাজার তো বুজুর্গদেরই হয়ে থাকে। স্বপ্নে এগুলো দেখা বরকতের লক্ষণ এবং আল্লাহ পাকের পক্ষ থেকে স্বপ্নদ্রষ্টার অন্তরে আউলিয়া ক্রামের ভালোবাসার প্রমাণ বহন করে। স্বপ্নদ্রষ্টার অন্তরে আউলিয়াদের প্রতি ভালোবাসা রয়েছে, কাজে অত্যন্ত ভালো স্বপ্ন একটি বরকত নসিব হওয়ার ইঙ্গিত বহন করে। তিনি যেহেতু নির্দিষ্টভাবে বলতে পারেন না যে কার মাজার, তাই নির্দিষ্টভাবে বর্ণনা করা যাবে না। অবশ্য সমষ্টিগতভাবে ভালো স্বপ্ন, অন্তরে আউলিয়া ক্রামদের প্রতি ভালোবাসা থাকা উচিত, অনুরাগ থাকা উচিত, এবং তারাই সেই ব্যক্তিবর্গ যাদের মাধ্যমে আমাদের নিকট দিন পৌঁছেছে, এবং সেই বুজুর্গদের ত্যাগ এবং তাদের জ্ঞান প্রসারিত করার বরকতে আজ আলহামদুলিল্লাহ আমরা মুসলমান এবং জ্ঞানও অর্জন করেছি। ইলম অনুযায়ী আমল করার উদ্দীপনা নসিব হয়। আরও অসংখ্য বিষয় রয়েছে। কাজেই বুজুর্গের সাথে জড়বদ্ধ থাকুন, বুজুর্গদের প্রতি ভালোবাসা রাখুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর বরকত আপনি এই দুনিয়াতেও দেখবেন এবং আখিরাতেও দেখবেন। আর বর্ণনায় উল্লেখ আছে যে আল মারউ মা মান আহাব্বা, অর্থাৎ কিয়ামতের দিন আখিরাতের ব্যাপারে এসেছে মানুষ তার সাথে থাকবে যাকে সে ভালোবেসে থাকে। যে আউলিয়াদের প্রতি ভালোবাসা রাখে, নেককার লোকদেরকে ভালোবাসে, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল তার হাসরও সেই ব্যক্তিদের সাথেই হবে। খুবই ভালো বিষয়, ভালো স্বপ্ন। সুবহানাল্লাহ। পরবর্তী প্রশ্নকারী আমাদের জিজ্ঞেস করেছেন যে নিজেকে অধিকাংশ সময় পানিতে প্রবিষ্ট হতে দেখি এবং স্বপ্নে অধিকাংশ পানি দেখি। পরিষ্কার পানি দেখা তো ভালো হয়ে থাকে, কিন্তু পানিতে ডুবে যাওয়া এটি ভালো লক্ষণ হয় না। আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য পূরণ না হওয়ার ইঙ্গিত বহন করে। আপনার যেই লক্ষ্য রয়েছে, যা কিছু আছে তার মধ্যে হার্ডলস হওয়ার, কষ্টসাধ্য হওয়ার প্রতীক বহন করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নকারী জিজ্ঞেস করেছেন যে তাহাজ্জুদের সময় মসজিদে আছেন, তিনি পানিও দেখেছেন এবং পাশাপাশি তিনি আল্লাহ পাকের নিকট দোয়াও করছেন তাহাজ্জুদের সময় মসজিদের মধ্যে। অত্যন্ত ভালো স্বপ্ন। আর মসজিদ দেখা, মসজিদে নিজেকে নিজে দোয়া করতে দেখা, এগুলো অনেক বরকতের লক্ষণ। আল্লাহ পাক উত্তম তৌফিক দান করুন এবং এটা ইবাদত করার শক্তি অর্জিত হওয়ার প্রতীক বহন করে। মসজিদ, কোরআন তিলাওয়াত, নামাজ, দোয়া, এই সকল বিষয় যদি মানুষ স্বপ্নে দেখে থাকে তাহলে তার জন্য পার্থিব দিনই উভয় দিক থেকে অনেক বরকতের বিষয়। ঠিক আছে, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্নকারী লিখেছেন, তিনিও রহিম ইয়ার খান থেকেই কুরবান আত্মারি বলছেন, স্বপ্নে নিজেকে ভ্রমণ করতে দেখা কেমন, এর ব্যাখ্যা কি হবে? অনেক সময় মানুষের ভ্রমণ করার ইচ্ছা থাকে, তখন এগুলো দেখে, এবং অনেক সময় পুরনো কোনো স্বপ্ন বা চিন্তা থাকে যার ফলস্বরূপ এগুলো দেখে থাকে। তো যদি মনের আকাঙ্ক্ষার কোনো বিষয় না থাকে, এমন কোনো বিষয়াদি না থাকে, তবুও ভ্রমণ করতে দেখা এটা সফলতার। আর যদি কোনো বিষয়ে বাধার শিকার হয়ে থাকে তাহলে সেই সমস্যাগুলো সমাধান হওয়ার ইঙ্গিত বহন করে। ভ্রমণ, ট্রাভেল যখন বৈধ কাজের জন্য হবে, অর্থাৎ যদি কোনো মন্দ কাজের জন্য মন্দ জায়গায় সফর হয়, তাহলে সেক্ষেত্রেই ব্যাখ্যা হবে না, কিন্তু বৈধ ক্ষেত্র বিশেষ এবং সঠিক স্থানে ট্রাভেল করতে দেখা ব্যাখ্যার দিক থেকে কল্যাণকর হবে। ঠিক আছে, একজন প্রশ্নকারী, তার নাম উবাইদাত তারিক, গুজরাওয়ালা থেকে প্রশ্ন করেছেন। তিনি বলেছেন, আসাদ ভাই, আপনার নিকট আমার প্রশ্ন হলো, আমি স্বপ্ন দেখেছি যে আমাদের সামনের মহল্লার একজন মারা গিয়েছে এবং প্রত্যেকেই সে ব্যক্তির অনেক প্রশংসা করছে যে অনেক ভালো ছিল, আর পাশাপাশি একটি শিশুও মারা যায় এবং সবাই বলছে যে উভয়ের খাট একসাথেই রেখে দিন, আর সেই ছেলেটি যুবক ছিল। দয়া করে এর ব্যাখ্যা ইরশাদ করে দিন। দেখুন, যখন এই ধরনের স্বপ্ন বর্ণনা করা হয় তখন এটা বলে দেওয়া উচিত যে বাস্তব অবস্থা কি। যার ইন্তেকাল দেখেছেন সে যদি বাস্তবে দুনিয়া থেকে চলে গিয়ে থাকে, অর্থাৎ তার ইন্তেকাল হয়ে গিয়েছে, এটা এমন একটি বিষয় যা আপনি দেখেছেন বা শুনেছেন এবং সেটাই আপনি স্বপ্নে দেখেছেন, তখন এটার বিশেষ কোনো ব্যাখ্যা হবে না। আর যদি এর বিপরীত হয়ে থাকে তাহলেও বাস্তব পরিপন্থী স্বপ্নের ব্যাখ্যা হয় না। সুতরাং যার মৃত্যু দেখেছেন আপনি তার জন্য সুদীর্ঘ নেক হায়াতের দোয়া অবশ্যই করুন। ঠিক আছে, অনুরূপ আরেকজন প্রশ্নকারী জিজ্ঞেস করেছেন যে আমি অধিকাংশ স্বপ্নে কাদা বা পানি দেখতে পাই, আর কিছুদিন পূর্বে দেখেছি আমাকে মাহফিলে দাওয়াত করা হয়েছে, সেখানে গেলাম, গিয়ে ঘাসের উপর বসেছি, সেখানেও পানি ছিল। তদ্রূপ আরও একটি জায়গা দেখেছি, যখন চলে যেতে লাগলাম তখন সেখানেও অনেক পানি ছিল। তো অনেক বেশি পানি দেখি, আবার অনেক ময়লা পানিও দেখি, এর ব্যাখ্যা বলে দিন। এটা বিপদের পরীক্ষার প্রতীক বহন করে।
আল্লাহ পাকের নিকট দোয়া করুন নিরাপত্তার জন্য। হতে পারে যেদিন আপনি স্বপ্ন দেখেছেন কোনো কাজে আপনাকে বাধার মুখোমুখি হতে হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে। দোয়া করুন, সদকা করুন, এতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার বিষয়াদি ভালো হয়ে যাবে। কাদা দেখা, পানি দেখা, অযথাই দেখা, এমনিতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন তাহলে এর ইতিবাচক ব্যাখ্যাও হয়ে থাকে, কিন্তু তার বর্ণনা করার যে উদ্দেশ্য রয়েছে তা হলো অপছন্দনীয় দিক। আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য দোয়া করুন, ইনশাআল্লাহ কল্যাণকর হবে। অনুরূপ লাহোর থেকে বলেছেন আহমদ রাজা তারি, তিনি লিখেছেন আমার নানি স্বপ্ন দেখেছেন যে জানালার বাইরে থেকে কেউ গোলাপ ফুলের পাপড়ি ফেলছে। এর ব্যাখ্যা কি হবে? কে ফেলছে, কিভাবে ফেলছে, এগুলো তো স্পষ্ট নয়। অবশ্য এমনিতে গোলাপের পাপড়ি এগুলো ইতিবাচক স্বপ্ন, সমষ্টিগতভাবে এমন স্বপ্নকে ভালোই গণ্য করা হবে। আচ্ছা, অনুরূপ এক ইসলামী বোন জিজ্ঞেস করেছেন কাশ্মীর থেকে, তিনি বলেন আমি স্বপ্ন দেখেছি আমি জান্নাতে আছি এবং এমন ফুল ফুটতে দেখেছি যা আমি পূর্বে কখনো দেখিনি, আর মনে মনে ভাবছি শুনেছিলাম জান্নাতে দুধের নদীও থাকবে। ইতিমধ্যে আমার সামনে নদী প্রবাহিত হওয়া শুরু হয়ে যায়। এর ব্যাখ্যা ইরশাদ করে দিন। ভালো স্বপ্ন, মাশাআল্লাহ। জান্নাতের দৃশ্য দেখেছেন যা আমরা ভাবতে পারি, যা আমরা বর্ণনা করতে পারি। স্পষ্ট যে প্রকৃতপক্ষে জান্নাত কেমন সেটা তো যখন দেখব ইনশাআল্লাহ তখনই বর্ণনা করা যাবে। অবশ্য দৃষ্টান্ত স্বরূপ যেভাবে বোঝানো হয় মানুষ সেটাই কল্পনা করে, আর সেটার সাদৃশ্য স্বপ্নে দেখা অনেক ভালো, অনেক ইতিবাচক। আল্লাহ পাকের পুরস্কারের দয়ার একটি স্থান, সেটা স্বপ্নে দেখা বা নিজেকে নিজে জান্নাতে দেখা অনেক ভালো। ইনশাআল্লাহ আপনার নেক কাজের প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক নসিব হবে। চেষ্টাও করুন, যদি এমন স্বপ্ন দেখেন তো এভাবে বুঝুন যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ইশারা, যেন বান্দা আমলের ক্ষেত্রে আরও সচেষ্ট হয়, ফলে তার বিশেষ সামর্থ্য নসিব হবে এবং তার জন্য নেক কাজ করা সহজ হবে। ইতিবাচক, আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। ঠিক আছে, আরেকজন প্রশ্নকারী জিজ্ঞেস করেছেন যে আমার নাম এনামুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি যে আমাদের গ্রামে বন্যা হয়েছে এবং আমি সেখান থেকে বড় একটি মাছ ধরেছি এবং একটি মহিষও ধরেছি। এর ব্যাখ্যা ইরশাদ করে দিন। বন্যা দেখা পরীক্ষার ইঙ্গিত বহন করে, তো দোয়া করুন আপনার গ্রামের জন্য, আপনার জন্য আল্লাহ পাক আপনার জন্য সবার জন্য সহজ ব্যবস্থাপনা দান করুন। আমি স্বপ্নযোগে সাপ দেখেছি, সাপ লুকিয়ে যাচ্ছে, অনেক বড় সাপ ছিল, আমি সেটার প্রাণ সংহার করে ফেলি। এর ব্যাখ্যা বলে দিন। শত্রুর উপর প্রাধান্যশীল হওয়ার ইঙ্গিত বহন করে। হতে পারে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আল্লাহর রহমতে আপনি সুরক্ষিত থাকবেন। সুতরাং ইতিবাচক স্বপ্ন, আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। আচ্ছা, একজন ইসলামী বোন মেসেজের মাধ্যমে জিজ্ঞাসা করেছেন আমি প্রায়শই একটি স্বপ্ন দেখি যে কেউ আমার পিছনে লেগে আছে এবং আমাকে আঘাত করার চেষ্টা করছে, তখন আমি সেখান থেকে পালিয়ে যাই। ব্যাখ্যা কি হবে? এই ধরনের স্বপ্ন প্রায় আসতে থাকে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দেখে থাকেন, আর এই ক্ষেত্রে অধিকাংশ শয়তান হস্তক্ষেপ করে থাকে, আর তার উদ্দেশ্য হলো মুসলমানদেরকে পেরেশানি করা। তো আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার দোয়া করুন। ঘুমানোর পূর্বে সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে নিন। যেমনটি এই বোন বললেন যে প্রায় স্বপ্নে দেখেন, তো কন্টিনিউসলি যদি কেউ এই ধরনের স্বপ্ন দেখে তাহলে আল্লাহ পাকের নিকট দোয়া করবে এবং ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি তিলাওয়াত করে নিন। কোরআনে সর্বশেষ দুটি সূরা পড়ে নিন। অনুরূপভাবে জিকির আজগার করতে করতে, দুরূদে পাক পাঠ করতে করতে শয়ন করুন। ঘুমানোর পূর্বে এমন কিছু দেখবেন না যা আপনার মস্তিষ্ককে বিকৃত করবে, এমন দৃশ্য দেখবেন না যা দুশ্চিন্তায় ফেলতে পারে। কেননা সোশ্যাল মিডিয়ার যুগ এবং মোবাইল ফোন অলমোস্ট সবার হাতেই আছে। বড় একটি সংখ্যা আছে যাদের অভ্যাস হলো ঘুমানোর পূর্বে শেষ মুহূর্ত পর্যন্ত মোবাইল ফোন দেখতে থাকে, আর সাধারণত এর ব্যবহার হয়তো অহেতুক হয় বা গুনাহপূর্ণ হয়ে থাকে, জায়েজও হয়ে থাকে, কিন্তু সেটার পরিমাণ কতটুকু সেটা প্রত্যেক দর্শক নিজের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। কাজেই জায়েজ হওয়া সত্ত্বেও আতঙ্কজনক সংবাদ পড়া, আতঙ্কজনক জিনিস দেখা, এমন দৃশ্য দেখা, এগুলো আপনার মস্তিষ্ককে প্রসারিত করে দেয়। মেডিকেলি ভাবও ভালো নয়। যখন আপনি বিছানায় চলে যাবেন বিশ্রামের জন্য, তখন মোবাইল দেখা উচিত নয়। এর অধিকতর ব্যবহার আপনার মস্তিষ্ককে নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে। সুতরাং এই জিনিসগুলোকে অ্যাভয়েড করুন এবং জিকির আজগার ইত্যাদি করতে থাকুন। শয়তান থেকে সুরক্ষিত থাকলে ইনশাআল্লাহ মন্দ স্বপ্ন দেখা এবং এই ধরনের ভীতিকর কেউ পিছনে ধাওয়া করছে, আঘাত করতে চাচ্ছে, আপনি পালিয়ে যাচ্ছেন, পালাতে পারছেন না, এই ধরনের বিষয়াদি থেকে মুক্তি লাভ হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। ইনশাআল্লাহুল করিম। অনুরূপভাবে আরেকজন প্রশ্নকারী জিজ্ঞেস করেছেন আসাদ ভাই, যদি কেউ কোনো জিন্দা অলিকে ভালোবাসে এবং স্বপ্নে তাকে মৃত্যুবরণ করতে দেখে,
তো এর ব্যাখ্যা কি হবে? তার জন্য দোয়া করুন সুদীর্ঘ নেক হায়াতের জন্য। স্পষ্ট যে নেককার ব্যক্তিদের জন্য দোয়া করা উচিত। আর তার কাছে বর্ণনা করবেন না যার ব্যাপারে দেখেছেন, তা না হলে সে অহেতুক চিন্তিত হবে। সুতরাং আল্লাহর নেক বান্দাদের জিয়ারত, তাদের সংস্পর্শ এবং আমাদের মধ্যে তাদের বিদ্যমান থাকাটা আমাদের জন্য, উম্মতের জন্য, সেই এলাকাবাসীর জন্য, সেই লোকদের জন্য রহমতের মাধ্যম, বরকতের মাধ্যম। তাদের জন্য সুদীর্ঘ নেক হায়াতের দোয়া করা উচিত। ঠিক আছে, আল্লাহ পাক সবাইকে সুরক্ষিত রাখুন, সকলকে নিরাপদ এবং নেকিপূর্ণ জীবন দান করুন। আসুন কিছু অডিও কলস রয়েছে, সেগুলো অনুষ্ঠানে যুক্ত করি। চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সেলিম। আমি স্বপ্নে দেখেছি যে আমি এবং আমার আম্মু কুলে করে আমার ছেলেকে নিয়ে কোথাও যাচ্ছি। প্রতিমধ্যে আম্মু কোনো কারণে রাগান্বিত হয়ে পড়েন। রাগান্বিত হয়ে আম্মু আমাদের মার্কেটের পাশে বড় একটি ডুবার মধ্যে ঝাঁপিয়ে পড়েন। তখন আমি আম্মুকে বাঁচানোর জন্য যাচ্ছিলাম, এর পূর্বে কোনো একজন মহিলা দৌড়ে এসে আম্মুকে পানি থেকে বাঁচিয়ে নেয়। এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে বলে দিন। ঠিক আছে, ঝাঁপ দিয়েছেন, বাঁচিয়েও নিয়েছেন। পরবর্তী কল দিন। মোহাম্মদ দানিশ সাত্তারি শারজা থেকে বলছি। আমার প্রশ্ন হলো, আমি অধিকাংশ সময় মরহুম ব্যক্তিদেরকে দেখে থাকি, যেমন মা, ভাই এবং একজন মামা। তাদেরকে স্বপ্নে দেখি, মাশাআল্লাহ ভালো অবস্থাতেই দেখি। অনেক সময় এমন অবস্থায় দেখি যে মনে হয় যেন তারা কোনো খাবার চাইছেন। রিসেন্টলি স্বপ্নে দেখছি যে ঘরে কোনো তাবারুকের আয়োজন করা হয়েছে, সেখানে ভাইও উপস্থিত আছেন এবং আমার মরহুম মামাও উপস্থিত আছে। তারা আমাকে বলেন যে আমাকে একটু সালাদ দাও সবার সাথেই। তখন আমি তাদের জন্য বাইরে সালাদ আনার জন্য গেলাম। প্রায় সময় এমন হয় যে স্বপ্নে মরহুমদেরকে দেখি এবং এইভাবে খাবার দাবার খেতে দেখি বা খাবার তালাশ করেন। এর উদ্দেশ্য কি? জি, অবশ্যই অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা হবে। আরেকটি কল দিয়ে দিন। দৃষ্টিগটের ফয়সিলুবার থেকে আলী শিফা বলছি। আমি অধিকাংশ স্বপ্নে এগুলো দেখি যে আমার যেন মনে হয় আমাকে কেউ আঘাত করে আসছে। সাদা পোশাক পরিহিত কোনো ব্যক্তি যখন চোখ খুলে তখন ভীতিকর স্বপ্ন দেখলে যেমন পরিস্থিতি তৈরি হয় তেমন অবস্থা হয়ে থাকে। এর কোনো সমাধান থাকলে আমাকে বলে দিন। জি, অবশ্যই অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব যে এর সমাধান কি। প্রথম প্রশ্নকারী বলেছেন যে আমি, আমার আম্মু এবং আমার ছেলে কোথাও যাচ্ছিলাম। আম্মু রাগান্বিত হলেন এবং কোনো ডোবারে ঝাঁপিয়ে পড়লেন। আমি বাঁচাতে যাচ্ছিলাম, তখন তার পূর্বে এক মহিলা তাকে বাঁচিয়ে নেন। অহেতুক স্বপ্ন বুঝে আসে, এই দিকে মনোনিবেশ করবেন না। কোনো চিন্তার কারণে, দুশ্চিন্তার কারণে বা অনেক সময় অতীতে আলোচনা হয়েছিল, তখন এই ধরনের স্বপ্ন চলে আসে। এই জন্য না চিন্তিত হওয়ার প্রয়োজন আছে, আর না সেই দিকে অতিরিক্ত মনোনিবেশ করার দরকার আছে। অনুরূপভাবে সারজা থেকে দানিশ সাহেব বলেছেন, তিনি প্রশ্ন করেছেন যে স্বপ্নে অধিকাংশ মরহুমদেরকে দেখি এবং খাদ্য সামগ্রী তালাশ করেন। রিসেন্টলি সেখানে মরহুমদের জন্য বাইরে সালাদ আনতে গেলেন। এর ব্যাখ্যা কি হবে? দেখুন, মরহুমরা যেহেতু সাধারণত মানুষ তাদেরকে দেখে বা কলার্সও তাদের কথা বলছেন যারা নিকট আত্মীয় রয়েছে। পিতামাতা মৃত্যুবরণ করলেন, কোনো অনুরাগী আত্মীয় মৃত্যুবরণ করলেন, তখন তারা স্বপ্নের মধ্যে এসে থাকেন। আল্লাহ পাকের দরবারে তাদের জন্য দোয়া করুন, তাদের জন্য ইসালে সাফ করতে থাকুন। এটা নর্মালি একটি বিষয়, এর জন্য চিন্তিত হওয়া উচিত নয়। যাদের সাথে আমাদের একটি সময় অতিবাহিত হয়, একটি সম্পর্ক থাকে, তাদের কি মানুষ স্বপ্নে দেখে? তিনি যেভাবে বর্ণনা করলেন যে সাধারণত তাদেরকে খাওয়া দাওয়া, ওঠা বসা করতে দেখেন, অর্থাৎ বাহ্যিকভাবে তাদের অবস্থা আপনি ভালো দেখেছেন, এটা ভালো লক্ষণ। আল্লাহর রহমতে তারা নিরাপদে আছেন। যতদূর বলা হয়েছে তারা খাবার দাবার তালাশ করে থাকেন। কিছু খাবার রান্না করে ইসালে সাওয়াবের উদ্দেশ্যে কাউকে খাইয়ে দিন, গরিবকে খাইয়ে দিন। এই খাবার তো যে শরীর ফকির নয় তাকেও খাওয়ানো যেতে পারে। মুসলমানকে খাবার খাওয়ানো ভালো নিয়ত সহকারে সাওয়াবের কাজ, আর সেই সাওয়াবকে আপনার মরহুমদের জন্য ইসাল করে দেন। এটা তাদের জন্য অনেক বেশি কল্যাণকর হবে। স্পষ্ট যে তাদের নিকট খাবার পৌঁছানো যাবে না, ফিজিক্যাল খাবার না, এর কোনো ব্যবস্থা আছে, আর না তাদের জন্য উপকার হবে। তাই যে কোনো নেক কাজ করে তাদেরকে ইসাল করে দিন। আচ্ছা, শুধু খাবারই খাওয়ানোর দ্বারাই সেটাকে ইসালে সাওয়াব করতে হবে এটা আবশ্যক নয়। যে কোনো নেক কাজ করে তাদের জন্য দোয়া করে দিন, ইনশাআল্লাহ তাদের জন্য কল্যাণের মাধ্যম হবে। ঠিক আছে, আল্লাহ পাক কল্যাণকর ব্যবস্থা দান করুন। অনুরূপভাবে আলী শিফা সাহেব ছিলেন, তিনি প্রশ্ন করেছিলেন স্বপ্নে কেউ আঘাত করতে আসে সাদা পোশাক পরিহিত, আর যখন চোখ খুলে তখন ভীতিকর এবং আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়। উদ্বিগ্ন হওয়া উচিত নয়, স্বপ্নের ব্যাপার ছিল। যখন চোখ খুলে তখন সমসাময়িক হয়ে থাকে, কেননা মানুষ ধারাবাহিকভাবে একটি অবস্থার মধ্যে দিয়ে চলতে থাকে। কিছুক্ষণের জন্য তো প্রকৃতপক্ষে ভীত সশস্ত্র হতে পারে,
কিন্তু কৃতজ্ঞতার বিষয় যে আপনি আপনার ঘরে ছিলেন, নিরাপদ ছিলেন, বাস্তবে তো আপনার পিছনে কেউ ধাওয়া করেনি, তো এটা কৃতজ্ঞতার একটি ক্ষেত্র। সুতরাং সৎকা করে দিন এবং আল্লাহ পাকের দরবারে এভাবে দোয়া করুন যে ইয়া আল্লাহ পাক, যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি আমার পিছনে লেগে থাকে, ক্ষতি করতে চায়, তো আমাকে তা থেকে নিরাপত্তা দান করুন। ইনশাআল্লাহ যদি দোয়া করেন অন্তরে প্রশান্তিও লাভ হবে। আর যদি বাস্তবেই আপনার পিছনে শত্রু থেকে থাকে তাহলে আল্লাহ পাকের রহমতে আপনি সুরক্ষিত থাকবেন। আসাদ ভাই, আমি স্বপ্ন দেখেছি আমার মহল্লায় এক ব্যক্তি ছাগল বিক্রি করছে এবং বলছে লবণ দিয়ে দাও, ছাগল নিয়ে যাও। আমি এবং আমার ছোট ভাই লবণ দিয়ে ছাগল নিয়ে এলাম, এর ব্যাখ্যা কি হবে? ভালো স্বপ্ন, রিজিকে বরকতের ইঙ্গিত। যদি ব্যবসা করেন তাহলে ইনশাআল্লাহ আপনার তাতে অধিক মুনাফা অর্জিত হবে। ছাগল এমনিতেই বরকতময় পশু, আর এটা অর্জন করা রিজিকে, ব্যবসায় বরকত এবং অধিক মুনাফার প্রতীক। সুতরাং অবস্থা যদি সংকটময় থেকে থাকে তাহলে আল্লাহর রহমতের প্রতি আশা রাখুন, ইনশাআল্লাহ উন্নতির দিকে অগ্রসর হবে। আচ্ছা, পিন্ডিগেফ থেকে আরেকজন প্রশ্ন করছেন যে স্বপ্নে নিজেকে মারা যাওয়া, মৃত অবস্থায় দেখা, এর ব্যাখ্যা কি হবে? সতর্কবার্তা হয়ে থাকে, মানুষ আখিরাতের প্রস্তুতি নিবে, নিজের মৃত্যুর কথা মনে রাখবে। কোনো গুনাহে যদি জড়িত থাকে তাহলে সেটা থেকে তওবা করবে, ফরজ ওয়াজিব যদি ছুটে যেতে থাকে তা আদায় করবে এবং এমন স্বপ্ন দেখার পর চেষ্টা করবে নিজেকে নিজে নেকির দিকে আরও ধাবিত করবে। ঠিক আছে, অনুরূপভাবে আরেকজন প্রশ্নকারী জিজ্ঞাসা করেছেন যে আমার মা স্বপ্নের মধ্যে নিজেকে নিজে সিদ্ধ ডিম খেতে দেখেছেন, এর ব্যাখ্যা কি হবে? এক তো খাওয়ার অনেক ব্যাখ্যা রয়েছে এবং অধিকাংশই হচ্ছে পজিটিভ, সুতরাং ভালো। এটাও হতে পারে যে সাধারণ রুটিনে ডিম খাওয়া হয়, নাস্তার মধ্যে অধিকাংশ মানুষই খায়, রুটিনগত একটি বিষয়ও হতে পারে, সুতরাং ইতিবাচক একটি বিষয়। ভালো স্বপ্ন, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। ঠিক আছে, একটি ভিডিও প্রশ্ন রয়েছে, আসুন সেটাকে অনুষ্ঠানে যুক্ত করি, চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ইলিয়াস আত্তারি। আমার প্রশ্ন হলো, স্বপ্নে বড় বড় টিকটিকি দেখা কেমন? যদি সেটা ভয় দেখা এবং আশেপাশে ঘুরে বেড়ায়, এর ব্যাখ্যা কি হবে? জাযাকাল্লাহু খায়রা। এই স্বপ্নটি ভালো নয়। টিকটিকি দেখা মূলত মন্দ। মন্দ ব্যক্তি আছে যে চগলখড়ি করে, পরচর্চা করে বেড়ায় এবং ক্ষতি করার চেষ্টা করে। তো যে এই স্বপ্ন দেখেছে তার উচিত হলো সে নিজের চারপাশের প্রতি, নিজের সংস্পর্শের ব্যাপারে চিন্তা করা, উঠা বসার প্রতি, ইন্টারেকশনের প্রতি, মানুষের সাথে তার মেলামেশা কেমন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এতে কল্যাণের মাধ্যম হবে এবং আল্লাহ পাকের রহমতে আপনার জন্য বরকতের মাধ্যম হবে। চিন্তা করার দ্বারা মানুষের অনেকগুলো বিষয় বুঝে চলে আসে। অনেক সময় স্বপ্ন মানুষকে কোনো জিনিসের ব্যাপারে সতর্ক করার জন্য দেখানো হয় যেন সে নিজেকে পরিশুদ্ধ করে। তো অনেক সময় এমন হয়ে থাকে যে আমাদের শত্রু আমাদের চারপাশের লোকেরাই হয়ে থাকে। আমরা যাদের সাথে উঠি বসি, খাওয়া দাওয়া করি, আমরা মনে করি সে আমাদের বন্ধু, কিন্তু তেমনটি হয় না। কাজেই বন্ধুত্ব সম্পর্ক অনেক ভেবেচিন্তে গড়া উচিত। কার সাথে কতটুকু সম্পর্ক রাখতে হবে সেটাও একটি সাবজেক্ট। আবশ্যক নয় যে যার সাথে প্রথম সাক্ষাৎ হয়েছে আপনি সকল গোপনীয়তা তার সাথে শেয়ার করে দিবেন এবং এখন বেশ সেই আপনার আপনজন হয়ে গিয়েছে এবং সেই আপনার আজীবনের বন্ধু হয়ে গিয়েছে, এমন হয় না। আর সব কথা সবার সাথে আপনি শেয়ার করবেন এটাও আবশ্যক নয়। যদি আপনার কোনো বন্ধু থেকেও থাকে তবু এটা আবশ্যক নয় যে যখনই বন্ধুত্ব গভীর হবে তখন আপনি সকল কথা তার সাথে শেয়ার করবেন। যে জিনিসের প্রয়োজন নেই সেটা বর্ণনা করা উচিত নয়। এটাও স্মরণে রাখবেন যে আজকাল প্রায় অধিকাংশ যেই বন্ধুত্ব রয়েছে তা বিশ্বস্ততাও হয় না এবং তার মধ্যে একনিষ্ঠতাও থাকে না। এর অভিজ্ঞতা প্রায় প্রতিটি মানুষেরই রয়েছে এবং আজ যে আপনার বন্ধু, কাল সে আপনার বন্ধু থাকবে কি থাকবে না, এটাও একটি প্রশ্ন। কাজেই সম্পর্কের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা উচিত আর ভরসা করা উচিত। আমি এটাও বলবো না যে কার উপর ভরসা করবেন না, ভরসা করা উচিত, কিন্তু দেখে শুনে করা উচিত। আর অধিকাংশ লোক যারা আছে তারা আপনার গোপনীয়তাকে গোপন রাখবে আর কখনই সেটা আপনার বিপক্ষে ব্যবহার করবে না। এটা খুবই দুষ্কর একটি বিষয়। যাই হোক, এই ধরনের স্বপ্ন দেখা এটা বান্দার জন্য একটি সতর্কতার মাধ্যম হয়ে থাকে। যদি চিন্তা ভাবনা করেন তো ইনশাআল্লাহ যদি কোনো ঘাটতি দুর্বলতা থাকে তো আপনার কাছে ধরা পড়বে এবং ভবিষ্যতের জন্য আপনি আপনাকে সুরক্ষিত রাখতে পারবেন। নেককার ব্যক্তিদের সাথে ওঠা বসা করুন। অনেকগুলো মন্দ বিষয়, বরং প্রতিটি মন্দের মূল
তা হলো ক্ষুধাভীতি না থাকা। যে অন্তরে আল্লাহর ভয় থাকে, রসুলুল্লাহর ভালোবাসা থাকে, তো সে অনেকগুলো ভুল থেকে নিজেও সুরক্ষিত থাকে এবং ইনশাল্লাহ সে কখনো আপনার ক্ষতি করবে না। দাওয়াত ইসলামের দিনী পরিবেশে সম্পৃক্ত হয়ে যান আর সেখানে রাসূলের সংস্পর্শে যদি থাকেন তাহলে ইনশাআল্লাহ অনেক কল্যাণ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে উত্তম বন্ধু এবং উত্তম সংস্পর্শ অবলম্বন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে নেককার এবং সালেহীনদের সংস্পর্শ অবলম্বন করার তৌফিক দান করুক। এর অনেক বরকত রয়েছে, আল্লাহ নসিব করুন। অনুষ্ঠানে আরও কিছু মেসেজ অন্তর্ভুক্ত করব। প্রশ্নকর্তা জিজ্ঞাসা করেছেন যে স্বপ্নের মধ্যে নিজেকে জাম এবং বড়ই পাড়তে নিজেকে দেখছে, এটা কেমন? ভালো স্বপ্ন, কিন্তু বড়ই এবং বড়ই গাছের একটি ব্যাখ্যা অসুস্থতার প্রাসঙ্গিকও বর্ণনা করা হয়, তাই সতর্ক থাকা উচিত। এমন জিনিস থেকে নিজেকে নিজে সুরক্ষিত রাখুন যা অসুস্থতার কারণ হতে পারে। ঠিক আছে। পরবর্তী প্রশ্নকারী জিজ্ঞাসা করেছেন যে স্বপ্নের মধ্যে আব্বু আম্মুকে মৃত অবস্থায় দেখেছেন, মা জীবিত হয়ে গিয়েছেন কিন্তু পিতা মৃতই আছেন, ব্যাখ্যা কি? বাস্তবে জীবিত আছে কি না এটা আপনি উল্লেখ করেননি। যাই হোক, যদি এমনটি দেখে থাকেন মৃত্যুবরণ করেছেন তাহলে তাদের জন্য দোয়া করুন, ইসালে সওয়াব করুন। ঠিক আছে। পরবর্তী প্রশ্নকারী জিজ্ঞাসা করেছেন যে তিনি একসাথে দুটি চাঁদকে পূর্ণ হতে দেখেছেন, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা ভালো হয়ে থাকে, আর কোনো মাধ্যমে উপকৃত হওয়ার এবং সন্তানদের বাধ্যগত হওয়া এইগুলোর ব্যাখ্যা হয়ে থাকে। ইনশাল্লাহ আপনার পক্ষে কল্যাণকর হবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্নকারী জিজ্ঞাসা করেছেন যে হজরত, আমি স্বপ্ন দেখেছি যে পুরনো গোল্ড আছে, আমি সেটাকে নতুন করে নিয়ে এসেছি, এর ব্যাখ্যা কি হবে? হতে পারে তার ঘরে স্বর্ণ আছে, অলংকার আছে, সেগুলো পরিবর্তন করার ইচ্ছা আছে, এর বিশেষ কোনো ব্যাখ্যা নেই। হতে পারে কোনো চিন্তা আছে, সেটাই স্বপ্নের আকৃতিতে প্রকাশ হয়েছে। ঠিক আছে। আরও কিছু অডিও কলস রয়েছে, সেগুলোকেও অনুষ্ঠানে যুক্ত করব। দু একটি কল চালিয়ে দিন। আমার স্বপ্নটি হলো অপরিচিত জায়গা, উঁচু উঁচু বাড়ি, সিডিএম ইত্যাদি। যখন স্বপ্নে দেখি তখন শুধু এগুলোই দেখি। ঠিক আছে, আরেকটি কল দিয়ে দিন। জি, আমি একদিন রাতে স্বপ্নে দেখেছি যে একজন মৃত ব্যক্তি এসে আমাকে বলছে চলো হজে যাই। ঠিক আছে। প্রথম প্রশ্নকারী জিজ্ঞাসা করেছেন যে স্বপ্নের মধ্যে রক্ত দেখা, এটা কেমন? ডিপেন্ড করে তিনি কিভাবে রক্ত দেখেছেন। এখন কোনো হালাল পশু জবাই করলেন এবং সেটা রক্ত দেখলেন তাহলে এতে খারাপ কোনো কিছু নেই। আর যদি কোনো মানুষের রক্ত দেখেন আঘাতের মাধ্যমে বা কোনো মাধ্যমে তার লেগেছে, তাহলে এটা ভালো নয়। ডিপেন্ড করে স্বপ্ন কেমন ছিল। যাই হোক, যদি কেউ খারাপ অবস্থার স্বপ্ন দেখে তাহলে আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার দোয়া করা উচিত। অনুরূপ পরবর্তী প্রশ্নকারী জিজ্ঞাসা করেছেন যে অপরিচিত স্থান, বড় বড় বাড়ি এবং অধিকাংশ এগুলোই স্বপ্নে দেখেন। ভালো হয় না। শরীর কোনো বিষয়ে ভুলের শিকার হওয়ার ইঙ্গিত বহন করে, তো নিজের বিষয়গুলোর ব্যাপারে চিন্তা করুন, বিশেষ করে যেদিন স্বপ্ন দেখেছেন। যদি কোনো মেজর বা উল্লেখযোগ্য বড় কাজ করে থাকেন তো সেক্ষেত্রে শরঈ দিক নির্দেশনা অবশ্যই নিন। ইনশাআল্লাহ শরঈ নির্দেশনা নিয়ে যদি কাজ করেন তাহলে ত্রুটি থেকে সুরক্ষিত থাকবেন। আর যখন জায়েজ পন্থায় যে কোনো কাজ করা হবে তখন আল্লাহ পাক সেটার মধ্যে বরকত দান করবেন। ঠিক আছে। পরবর্তী প্রশ্নকারী জিজ্ঞাসা করেছেন যে কোনো মৃত ব্যক্তি স্বপ্নে এসে বলে যে চলো হজে যাই। ভালো স্বপ্ন। নেককার ব্যক্তি হবে বা কমপক্ষে সে আপনাকে নেক কাজের দাওয়াত দিয়েছে, এটাকে পজিটিভ গ্রহণ করা উচিত। মাধ্যমের ব্যবস্থা করার চেষ্টাও করুন এবং আল্লাহর দরবারে দোয়াও করুন। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় শেষ মুহূর্তে চলে এসেছে, আরও একটি মেসেজ অন্তর্ভুক্ত করে নেই। এবং প্রশ্নকারী জিজ্ঞাসা করেছেন, আমি দেখেছি আমার কাজিনের বিয়ে হচ্ছে, বাস্তবে তার বিয়ে হয়ে গিয়েছে। দেখুন, হয়তো এই স্বপ্ন অহেতুক, কেননা একটি কাজ হয়ে গিয়েছে, সেটা পুনরায় দেখেছে, তাই এখন সেটার কোনো বাস্তবতা নেই। অবশ্য এইভাবেও পজিটিভ যে বিয়ে খুশির রূপক হিসেবে হয়ে থাকে। আপনার বন্ধুর কোনো সুসংবাদ, কোনো খুশির খবর আসবে, তো ভালো স্বপ্ন, আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। ভালো ফলাফলের আশা রাখুন। ঠিক আছে। আল্লাহ পাক সকলকে সর্বদা খুশি রাখুন, সবার দুঃখ দূর করে দিন, সবার তাকদিরে পূর্ণ প্রশান্তি লিখে দিন। পরীক্ষা আত্মিক হোক, শারীরিক হোক বা চিন্তাভাবনাই হোক, যে প্রকারেরই হোক, আল্লাহ স্বীয় রহমতে দূর করে দিন জমিনের বিপদ, জমিনের এবং আসমানের আপদ বিপদ থেকে আল্লাহ সকলকে সুরক্ষিত রাখুন। দর্শক, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা